আল্লাহ বলে, বান্দা সত্য সত্যই একদিন যেদিকে যাও না কেন বান্দা, যত পলায়ন করো না কেন, যতবারই ভেগে যাও না কেন, একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। আর মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আল্লাহ কোরআনে ব্যবহার করছেন, তাফসীরের মধ্যে আছে, কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, যদি সে বিগত 900 বছর পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর 900 বছর আল্লাহর নাফরমানি করে থাকে, কিন্তু 900 বছরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য কোনো রকমের দুঃখ কষ্ট বেদনা, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই, পুরাপুরি 900 বছর যেই নাফরমান সুখ আর আনন্দ আহ্লাদে এই দুনিয়া কাটাইছে, খোদার কসম তাফসিরে লিখছে, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে আজরাইল জান কবজের আগ মুহূর্তে, মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তেই 900 বছরের সুখ আর আনন্দ নাফরমান ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েশে কাটাইছিলা, খোদার কসম তখন ওই নাফরমান বলবে, মাওলা সুখ কি জিনিস আমি তার জীবনে কোনোদিন দেখি নাই, অথচ সে সুখেই ছিল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে, পাপীদেরকে, দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর 1 মিনিট বা 10টা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো। বিশুদ্ধ হাদিস। প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম নবী বলেন, ফেরেশতা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা, ঠিক না? তো সেই নাফরমান পাপী অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে, সে আল্লাহকে বলবে, রব জীবনে সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি। জাহান্নামে এখনো ঢোকে নাই, জাহান্নামের প্রথম বাতাসের ধাক্কা। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, দুনিয়া ভুলাই দিবে, সুখের দুনিয়া, সুখের দুনিয়া। এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছে, ফালতু বাপ, তুমি উঠে গেলে ভালো। আমি তো ভোটের জন্য আসি নাই, কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই। আমি নির্বাচনে প্রার্থী না, আমার কোনো ভোটের দরকার নেই, কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না। আমি 2-4-5 জন মানুষের সামনেও বয়ান করছি। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আমাদের দিকে তাকাই আসুন। এবং সকল বক্তার ওয়াজ, নিজের ফায়দা দরকার। এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সব বক্তার ওয়াজ আছে। দোস্ত, আমার জীবনে থাকা দরকার, আমার কলিজায় থাকা দরকার, আমার হৃদয়ে উপলব্ধি দরকার, আমার বিবেকের অনুভূতি দরকার। এটুকু যদি ভাবনা না আসে, 3টা ঘন্টা আল্লাহর কথা শুনলাম, অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই, কি শুনলাম? বললই কি, শুনলামই কি, আয়োজনই হলো কি? 10 ঘন্টা ওয়াজ শুনলাম, আমার হৃদয়ে কোনো অনুভূতি জাগে নাই। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমাদের সামনে ওয়াজ করেছেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন, তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এ ছিল ওয়াজের ফলাফল, প্রতিক্রিয়া সাহাবায়ে কেরাম। এজন্য দোস্ত, আমরা প্রত্যেকেই এই কথা মনে রাখতে হবে, আমরা মরেই যাব। মৃত্যুর যন্ত্রণার 1 মুহূর্ত আমাদের দুনিয়া সব ভুলাই দিবে। হযরত নূহ আলাইহিস সালামের জামানাত ওনার একজন বংশধরকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন। ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে, ঈসা নবী তখন নূহ আলাইহিস সালামের বংশধরকে জিজ্ঞেস করছিল, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? তিনি বলছেন 450 বছর।
তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর? 450 বছরের ভিতরে। নূহ আলাইহিস সালামের বংশধর বললেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে আমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি 450 বছর কালোই ছিল। কিন্তু আল্লাহর কসম নবী ঈসা, মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করতে শুরু করে, এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার চুল দাড়ি 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়েছে। দোস্ত আমার কাছে কিতাব আছে গাড়িতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। ওই কিতাবের মধ্যে আছে নবীজির বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যারা ছিলেন তার মধ্যে উনি একজন। মিশর বিজেতা, মিশর যিনি বিজয় করেছিলেন, হযরত আমর ইবনে আস, ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায়, ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মউত, ওনার ছেলে কিতাবে লিখছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেও সাহাবী ছিলেন, বাপ ফুত দুইজনই সাহাবী ছিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি আমাকে একটু বলেন। কসম আল্লাহর, সাহাবী আমর ইবনে আস বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর তিনি বলে, বাপ আমার, সন্তান আমার মনে হয় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু নিঃশ্বাস নিতেছি। দোস্ত আমার, নবীর 60 বছরের সাহাবী যদি বলে দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে মৃত্যুর মুহূর্তে, 30 বছরের নাফরমান গত 30 বছর ধরে যে সুদ খায়, এ তার মৃত্যু যন্ত্রণা কি হবে? 365 দিনে খোদার এক বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? বছরের পর বছর যারা হারাম খায়, হারাম উপার্জন করে, মিথ্যা বলে, হারাম রোজগার করে, বছরের পর বছর যারা বেপর্দা, বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক, নারী, ছবি, অস্থি দৃশ্য, উলঙ্গ, নাচ গান, মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত আছো বাপ, তুমি বাপ যদি মরে যাও, মৃত্যুর মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন হবে? কেমন হবে? সাথী আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি আজ এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমি ছোট ভাই, আমি অনুরোধ করলাম, কবর ভুলে গেলে চলবে না, মৃত্যু ভুলে গেলে চলবে না। ভুলে গেলে কেউ থাকতেও পারে নাই, অহংকার করে কেউ থাকতে পারে নাই, নাফরমানি করে কেউ থাকতে পারে নাই, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই, আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই বাপ। আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি জানে না? সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমার থেকে ছুটবা কেমনে বান্দা? আমার থেকে ছুটবা কেমনে? কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরা সাজদা। এই যে আমরা যে সেজদা দেই নামাজে, এই সেজদা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শব্দ, প্রতি উচ্চারণ, প্রতি বাক্য, সব কিছু রব কর্তৃক, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তিনি যখন হাসতেন তো ঠিক কতটুকু হাসবেন এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়ে দিয়েছে। তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন, কি চিৎকার দিয়া কাঁদবেন, না লাফাইয়া কাঁদবেন, না গৈরাইয়া কাঁদবেন, তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু
আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার রাত, আপনার দিন, আপনার সকাল, আপনার দুপুর, আপনার ঘর, আপনার সংসার, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার একাকিত্ব জীবন, আপনার সকলের মাঝে জীবন, স্ত্রীর সাথে আখলাক, সন্তানের সাথে আখলাক, মানুষের সাথে আখলাক, রাষ্ট্র পরিচালনার নীতি, সব আমি আল্লাহ একটা একটা করে ঠিক করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে বাম পা দিয়ে ঢুকতেন কেমনে? কেন? সাহাবায়ে কেরাম বুদ্ধি দিছে এই জন্য। ডান পাও দিয়া বের হইতেন কেন? ওই কয়েকজনের থেকে জিগাইল হইছে কোন পাও দিয়া বাইরে হইলে ভালো হয় এরপরে নাকি? না না, আল্লাহ ফয়সালা দিছে, আল্লাহ ফয়সালা দিছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ কসম করে বলেছেন। বন্ধু আমার, দোস্ত আমার, আমি আল্লাহ কসম করে বলছি, আপনাকেই আমি আল্লাহ তাআলা চরিত্রের সম্পূর্ণ সর্বোচ্চ আখলাকের নীতি, নৈতিকতা, চরিত্র, ব্যবহার, আখলাক, উত্তম আচরণ বলতে যা বুঝায় সব কিছুর সর্বোচ্চ মাত্রা, পূর্ণ শিখর আমি আপনাকে দিয়েই, সর্বোচ্চ পূর্ণাঙ্গ চরিত্র আখলাক দিয়েই সাজিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আছে খুবা হামাদারান তু তনহাদার। আল্লামা ইকবাল এই জন্য বলছে, হে নবী মুহাম্মদ, ১৬ লক্ষ নবী এবং রসুলের যত গুণ, যত সিফাত, সব যদি সব নবীর মুজিজা আদম থেকে ঈসা আপনার একার মাঝে যদি তালাশ করি, আছে খুবা হামাদারান তু তনহাদারি, আপনি একাই সব, আপনি একাই সব। আপনার হাসিও সেরা, আপনার কান্নাও সেরা, আপনার সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। আপনার পরে কোনো কিছুতে, কোনো কিছুর জন্য একটা সুতার বুদ্ধি, এক সুতা, একটা কথা, নতুন বুদ্ধি, নতুন পরামর্শ, নতুন কোনো পদ্ধতি বলার জন্য আল্লাহ বলছে বন্ধু আর কোনো দরকার নাই। সব কিছুর পূর্ণাঙ্গ, সব কিছুর চূড়ান্ত নিয়ম, পদ্ধতি, আদব, আখলাক, শিষ্টাচার, নৈতিকতা, ভদ্রতা, আচরণ, উচ্চারণ সব পূর্ণ করে আপনাকে আমি পাঠাইছি। এই জন্য পরবর্তীতে নতুন করে বলার জন্য আর কিছুর দরকার নাই। এই কারণেও গোলাম আহমদ কাদিয়ানী বেঈমান, 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 সে বেঈমান, বেঈমান। খতমে নবুয়ত এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানী কাফের। এটা নিশ্চিত, এটা মনে রাখ। তুই গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, বেঈমান, মুশরিক, মুনাফিক। এই দালাল, ইংরেজের দালাল ছিল এই দালাল। এই দালাল তোর দরকার কি? তুই তুই কিত্তে আইছো তেনে? তোর দরকার কি? তোরে কোন বাদে মেয়ে কইছে আইছি? তুই কি দরকার? আমার কি জন্য তোরে লাগবে? ঈমান, ইসলাম, আখলাক, ইলম, আমল, তাকওয়া, ফরহেজগারি, আখিরাত জীবন চলার জন্য আমার নবী বাথরুমে কেমনে ঢুকবে, বাথরুম থেকে কেমনে বের হইতে হবে, কয়টা ঢিলা ব্যবহার করতে হবে, স্বামী স্ত্রীর মিলনের আগে কি দোয়া পড়তে হবে, ফরজ গোসল কেমনে করতে হবে, রাত 2টার গোসল কেমনে করতে হবে, একাকী জীবন কেমন, সবার মাঝে জীবন কেমন, সবই তো তিনি শতভাগ পরিপূর্ণ বলে গেছেন। তোর দরকার কি বেটা? এই ভণ্ডের দরকার কি বলে? নতুন কারো দরকার আছে আর আমাদের? তো তুমি আইসো কিত্তা হুদা ফালতু কোথাকার। আপনারা জানেন না তো, যারা এই মেহনত সারা বাংলাদেশে করছেন আজকে দীর্ঘদিন যাবত, জনাব আব্বাসী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি সহ আরো শীর্ষ বুজুর্গ অসংখ্য উলামায়ে কেরাম বছরের পর বছর ধরে এই মেহনত করছেন। এটা একটা যৌক্তিক মেহনত, এটা একটা যৌক্তিক আন্দোলন। খতমে নবুয়তের আকীদা যদি এক বিন্দু, আল্লাহর নবী শেষ নবী, এই কথাটা একটা বাক্য না, এটার উপরে যদি এক সুতা কোনো ছিদ্র ঢোকে, অন্য কোনো কথা ঢুকতে পারে, তো আমার রসুলের 23 বছরের ইসলাম, কোরআনুল কারীমের আজমত, পুরা ইসলাম ভেঙে পড়বে, পুরা দিন ভেঙে যাবে। এই জন্য ওলামায়ে কেরামের এই মেহনত। আলহামদুলিল্লাহ, গত 15ই নভেম্বর ঢাকার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর প্রায় 150 বিদেশি মেহমান, বুজুর্গ, উলামা সারা পৃথিবী থেকে আসছেন এবং বাংলাদেশের প্রায় 20 লক্ষের চাইতে বেশি মুসলমানের
উপস্থিতিতে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন হয়েছে এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজ না হয় কাল বাংলার জমিনে এই মুরতাদ এই বেঈমান কাদিয়ানি কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে হতেই হবে ইনশাআল্লাহ হবে হবে। আল্লাহ রসুলকে যতজন বিদ্রুপ করছে শেষ পর্যন্ত অপমানিতই হয়েছে। এই জন্য বললাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলফাজ জামানের বয়ান বরকতপূর্ণ কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা সেই আলোকে কোরআনের তাফসীর হইতে হবে। পরবর্তী পণ্ডিত আপনি যত বড় পণ্ডিতে হন আপনি নিজস্ব মাতবুরি খাটাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি কোরআনের ব্যাপারে আমি রাসূল যা বলি নাই, আমার সাহাবা বলে নাই, আমার আল্লাহ যা বলতে চায় নাই, বরং নিজের মন গড়া কিছু বলে দিল কোরআনের নামে, অতঃপর যদি দেখতে মনে হয় ভালোই বলছে, আল্লাহর নবী বলছেন ফাকাদ আখতা, সে ভুল বলছে, গুনাহ করেছে, গুনাহ। এজন্য আমি অনুরোধ করব কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মুরব্বীদের পরামর্শ নিয়ে আগামী দিনে আরো পরিকল্পিত গঠনমূলক আমি আজকে একদিন সুযোগ পাইছি, এজন্য বললাম আমার আবেদন আমি করে যাই। আবেদনটা হইল আল্লাহর কোরআনের ইনশাআল্লাহ আজকে হয়তো আব্দুল কুদ্দুস ভাই তারা আপনারা একদিন থাকবেন, আপনাদের পরবর্তীরা করবে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন কোরআনুল কারীমের তাফসীরের ধারাবাহিকতা, কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ তাফসীর শুরু থেকে শেষ পর্যন্ত করব। মনে করেন এই স্বপ্ন নিয়া, এই আশা নিয়া আপনারা যদি শুরু করতে পারেন, মালিক চাইলেই যে দূর যাওয়ানের যাবে, যত বছর যাওয়ার যাবে, কিন্তু আশা করা যায় আল্লাহ তাআলা আজরে আজিম মহা পুরস্কার দান করবে ইনশাআল্লাহ।